সাইয়্যিদাতুনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা উপার্জন করেন নাই? আর বিশ্বনবীর তো তেমন কোনো উপার্জনই ছিল না। মা খাদিজার উপার্জন দিয়ে বিশ্বনবী চলেছেন। বিশ্বনবী যখন দাওয়াতি কাজ শুরু করেছেন, ওখানে এত সময় তিনি ইনভলভ করেছেন, আলাদা করে উপার্জনের তেমন কোনো সুযোগই তার ছিল না। সাইয়্যিদাতুনা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার উপার্জিত যত সম্পদ সবকিছু তিনি বিশ্বনবীর দাওয়াতের জন্য বিশ্বনবীর পায়ের সামনে বিছিয়ে দিয়েছিলেন। এজন্য খাদিজাকে বিশ্বনবী বড্ড ভালোবাসতেন। খাদিজার ইন্তেকালের অনেক পরে মা আয়েশা একজন মাত্র কুমারী বউকে, নারীকে বিশ্বনবী স্ত্রী হিসেবে গ্রহণ করেছিলেন। তারপরেও আয়েশার সামনে বিশ্বনবী সব সময় খাদিজার প্রশংসা করতেন। সব সময় প্রশংসা শুনে মা আয়েশা একদিন বলে, কবে কোন দিন জাহেলি যুগে এক বৃদ্ধা মহিলার প্রেমে পড়েছিলেন, বৃদ্ধা মহিলার সাথে বিয়ে হয়েছিল, ওই মহিলার কথা বারবার বলেন কেন, আমাদেরকে কি ভালো লাগে না? ওই বৃদ্ধা মহিলার চেয়ে আরো সুন্দরী নারী দিয়ে কি আল্লাহ আপনারে সুযোগ করে দেয় নাই? বিশ্বনবী রেগে গেলেন, খাদিজার চোয়ালের মধ্যে এইভাবে ধরলেন। বিশ্বনবী কোনোদিন তার স্ত্রীদের গায়ে হাত তোলে নাই, শুধু ওই দিন ছাড়া, তাও মারপিট করে না, এইভাবে ধরছে। কি বললা, কি বলতো তুমি? বুড়ি বলছো খাদিজারে? না না, খাদিজার চেয়ে শ্রেষ্ঠ স্ত্রী আমি পাই নাই। আল্লাহু আকবার। রুজিকতু হুব্বাহা, জান্নাত থেকে খাদিজার জন্য ভালোবাসা আমার কলিজায় ঢুকিয়ে দিয়েছে কে? বিশ্বনবী সব সময় খাদিজার জন্য দোয়া করে আল্লাহর কাছে বলতেন, মাবুদ রে, ওই কঠিন কিয়ামতের দিন, যেদিন বন্ধু বন্ধুরে চিনবে না, বাবা তার ছেলেরে চিনবে না, মা তার মেয়েরে চিনবে না, পীর সাহেব মুরিদরে চিনবে না, মুরিদ পীর সাহেবরে চিনবে না, ওই কঠিন দিনে আমি যেন আমার খাদিজারে ভুলে না যাই গো আল্লাহ। ওই কঠিন দিনে আমি যেন খাদিজারে ভুলে না যাই। সাইয়্যিদাতুনা খাদিজা ইন্তেকাল করলেন। মক্কায় যারা গিয়েছেন, জাবালে হাজুন, শারে আল হাজুনের পাশে জাবালে হাজুন, মাকবারায়ে মাআলা, যেটারে সবাই ডাকে মুআল্লা, মুআল্লা কবরস্থান, বাঙালিরা বলে জান্নাতুল মুআল্লা। কি কয়? আসলে এটা জান্নাতুল মুআল্লা না, এটা মাকবারাতুল মুআল্লা বা মাকবারাতুল মুআল্লা। এটা জান্নাত বলা যাবে না, কারণ এটা কুরাইশদের কবরস্থান ছিল, অনেক কাফির মুশরিকদের কবর এটার ভেতরে আছে, না জেনে বলে ফেলে জান্নাত। জাবালে হাজুনের পাশে সাইয়্যিদাতুনা খাদিজাকে কবর দিয়ে বিশ্বনবী দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে শুরু করলেন। সাইয়েদনা আবু বকর উমর বলে, ও নবী চলেন। কবর দেয়া হলো, দোয়া করা হলো, আর দাঁড়িয়ে রইলেন কেন? চলেন ঘরে ফিরে যাই। বিশ্বনবী বললেন, ও আবু বকর, তোমার মনে চায় তুমি ফিরে যাও, আমি যাব না। এই মহিলা সাধারণ কোনো মহিলা না, এই মহিলা হলো মক্কার জীবনে আমার বিপদের দিনের সঙ্গিনী, কলিজার টুকরা খাদিজা। কখনো আমারে ভুলে নাই, কখনো আমারে ছাড়া খায় নাই, সব সময় আমার শেল্টার দিয়েছে, আমার মাথার উপরে ছাতার মতো সব সময় আমাকে আগলে রেখেছে। আমি দাঁড়িয়ে থাকবো, দেখি মুনকার নাকির খাদিজাকে কি প্রশ্ন করে। খাদিজার কবরের 3টা প্রশ্নের জবাব আমি নিজে দিয়ে তারপরে ঘরে ফিরে যাব রে আবু বকর। সাইয়েদনা আবু বকর কাঁদতে শুরু করলেন। সাইয়েদনা জিবরাইল চলে আসলেন, ডেকে বললেন, ও নবী, আপনার কলিজার টুকরা খাদিজাকে রেখেছেন, আপনার দায়িত্ব শেষ, বাকি দায়িত্ব কার? চলে যান। আবু বকর ওমরের সাথে ঘরে ফিরে যান। প্রশ্নের 3টা জবাব আপনার দেওয়ার দরকার নাই। কোনো কারণে যদি খাদিজা উত্তর দিতে নাও পারে, আরশের উপর থেকে আল্লাহ নিজেই প্রশ্নের জবাব দিয়ে দিবে। পাগল পাড়া ছিলেন বিশ্বনবী খাদিজার জন্য। এজন্য খাদিজার মতো নারী, বোন, মা আমাদের ঘরে থাক, আমরা চাই কি চাই না? যদি চাই তাহলে এই প্রতিষ্ঠানগুলোতে আমাদের মেয়েদেরকে পাঠাতে হবে। পাঠাতে রাজি আছেন তো? মায়েরা, বোনেরা, ইসলাম আপনাদেরকে উপার্জনের অধিকার দিয়েছে। আপনাদের মডেল খাদিজাতুল কুবরা তাহেরা, তিনি নিজে উপার্জন করেছেন। She was a business magnate, very famous business magnate in Makkah city. মক্কা শহরের সবচাইতে সম্ভ্রান্ত বড় ব্যবসায়ী ছিলেন তিনি। এমনকি বিয়ের আগে বিশ্ব ইসলাম নিজে ওনার কর্মচারী হয়ে, ওনার স্টাফ হয়ে, ওনার কোম্পানির স্টাফ হয়ে জব করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? তার মানে ইসলাম নারীকে ইবাদতের অধিকার দিয়েছে,
ইসলাম নারীকে উপার্জনের অধিকার দিয়েছে, ইসলাম নারীকে ভালোবাসা ভালো আচরণ পাওয়ার অধিকার দিয়েছে। সুবহানাল্লাহ। ইসলাম বাবাকে বলেছে মেয়ের সাথে ভালো আচরণ করো, স্বামীকে বলেছে ভালো আচরণ করো, ভাইকে বলেছে ভালো আচরণ করো, তাদেরকে ভালো আচরণ পাওয়ার অধিকার দিয়েছে কে? ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, ভালো আচরণ করো। বাবাকে বলেছে ভালো আচরণ করো, জান্নাতকে গ্যারান্টি দিয়ে দিবে কে? স্বামীকে বলেছে ভালো আচরণ করো, স্ত্রী তোমার জন্য জান্নাত হয়ে যাবে। ভাইকে বলেছে ভালো আচরণ করো, জান্নাতের দরজা খুলে দিবে কে? তাহলে ইসলাম নারীকে দিয়েছে ইবাদতের অধিকার, ইসলাম নারীকে দিয়েছে উপার্জনের অধিকার, দিয়েছে জ্ঞানার্জনের অধিকার, আবার দিয়েছে বাবার সম্পদে উত্তরাধিকারের অধিকার। চিৎকার করে বলেন ঠিক কিনা? ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ ভার্ডিক্ট জারি করে দিলেন, খবরদার সম্পদের যখন বন্টন হবে, দুনিয়ার প্রতিটি বাবাকে আল্লাহ বললেন, ও দুনিয়ার বাবারা খবরদার, তোমাদের ছেলেদেরকে যতটুকু সম্পদ বুঝিয়ে দিবা তার অর্ধেক তোমার মেয়েদের হাতে পৌঁছে দিতে হবে। ঠিক কিনা? ছেলেদেরকে যদি 2 লাখ টাকা দেয়, মেয়েকে কয় লাখ? ছেলেকে 2টা ফ্ল্যাট দিলে মেয়েকে কথা বুঝতে পেরেছেন? এরকম দেন তো আপনারা, না দোয়া করে দেন? মা তোর বাইরে সব দিলাম, তোর লেগে দোয়া করে দিলাম। আছে না নাই? এরকম ডাকাইতে এলাকায় নাই? হ্যাঁ, এখানেও আছে। খবরদার, খবরদার। অনেক মা আছে ছেলের পাতে দেয় মুরগির রান, মায়ের পাতে দেয় মুরগির ঠ্যাং। আছে না নাই? দেখবেন ওই মা বাবার শেষ জীবন ছেলের বাড়িতে কাটে না, মেয়ের বাড়িতে কাটে। আছে না নাই? দ্য নেচার হ্যাজ ইটস ওন রিটার্ন। প্রকৃতির একটা নিজের রিটার্ন আছে, এটা রিটার্ন করবে। আপনি যা করেছেন, আপনি এখন বৌমা, শাশুড়ির ভাল লাগে না, আর আপনি যেই বৌমা পাবেন সর্বনাশ, শয়তান দেখেও বেশ কি মানুষ। ঠিক কিনা? আপনি যদি শাশুড়ির সাথে ভালো আচরণ করেন, শাশুড়িকে মায়ের মতো মনে করেন, আপনার ছেলের বউটা হবে সোনার টুকরা, আপনারে আদর করবে, সোহাগ করবে, যত্ন করবে, নিজের মায়ের মতো বুকে আগলে রাখবে। বিকজ দ্য নেচার হ্যাজ ইটস ওন রিটার্ন। প্রকৃতির একটা খেলা আছে, আল্লাহ তো খেলেই, প্রকৃতিরও একটা খেলা আছে, টিট ফর ট্যাট। আপনি যেমনটি করবেন ঠিক তেমনটি পাবেন। ঠিক কিনা? এজন্য নারীদেরকে যেন আমরা অধিকার থেকে বঞ্চিত না করি। নারীরা যদি শিক্ষিত হয়, ভালো থাকবে বাংলাদেশ। একমত? একমত সবাই? এই জন্য নারীদেরকে আমরা সুশিক্ষায়, ইসলামী শিক্ষায় শিক্ষিত করবো ইনশাআল্লাহ। পড়েন, আমাদের ছেলে মেয়েদেরকে এই প্রতিষ্ঠানে দিব। রাজি আছেন তো? সবাই রাজি? রাজি নাই কে কে হাত তোলেন। সবাই রাজি আছেন? আল্লাহ বোঝার তৌফিক দান করুক, আমরা পড়ি আমিন। আপনাদের কষ্ট হচ্ছে না তো? অনেক রাত হয়ে যাচ্ছে না তো? আমি আপনাদের খেদমতে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। আসুন এই আয়াতের আলোকে কিছু কথা আমরা শুনবার চেষ্টা করি। এই আয়াতে আল্লাহ তাআলা বিশ্বনবীর সিগনিফিক্যান্স, ওনার ইম্পর্টেন্স, ওনার স্টেটাস আমাদের কাছে বর্ণনা করেছেন। রব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুখস্থ আছে না সবার? পড়েন, وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ. I have sent you as a mercy, as a rahmah, as a blessings for the whole world. Allahu Akbar. আল্লাহ বলেন, ও নবী, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে, বরকত করে, মার্সি করে, ব্লেসিংস করে পাঠিয়েছি। আপনি শুধু মুমিনদের জন্য রহমত না, আপনি শুধু মুত্তাকিদের রহমত না, আপনি শুধু মুসলমানদের জন্য রহমত না, আপনি শুধু আপনার পুরুষ উম্মতের জন্য রহমত না, শুধু জিনদের জন্য না, শুধু ফেরেশতাদের জন্য না, শুধু প্রাণীকুলের জন্য না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন. I have sent you as a mercy, as a rahmah, as a barakah for the entire world, for the entire universe. গোটা বিশ্বের জন্য আপনি রহমত, মানুষের জন্য রহমত, মানবের জন্য রহমত, দানবের জন্য রহমত, প্রাণীর জন্য রহমত, সবার জন্য বিশ্বনবীকে রহমত করে পাঠালো কে?
বিশ্বনবীর সামনে দিয়ে কোনো ছোট বাচ্চা যেতে পারতো না, বিশ্বনবী হাত বুলিয়ে দিতেন মাথার উপর। আল্লাহু আকবার। সব বিবিদের সাথে ভালো আচরণ করতেন, সব সাহাবাদের সাথে কোমল আচরণ করতেন। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহ বললেন, ও নবী, আপনার আচরণটাকে আমি কোমল করেছি, নরম করেছি, সফট কর্নার বানিয়েছি, আপনাকে আমি সফট হার্টেড বানিয়েছি। আপনার হৃদয়টা বড় কোমল। আপনার কোমলতার খোশ মেজাজ দেখে সব মানুষগুলো আপনার চারিপাশে খালি ভিড় করে। বিশ্বনবী যেখানে যেত লোকজন ভিড়, আর এই না ওনারে মুসাফার লম্বা লাইন পড়ে যেত। আর বিশ্বনবীর একটা অভ্যাস ছিল, মুসাফা করলে যেই লোক হাত মিলিয়েছে ওই লোক হাত টেনে নেওয়ার আগে বিশ্বনবী আগে আগে হাত টেনে নিতেন না। সুবহানাল্লাহ, কি বিনয়ী, কি বিনয়ী। আমরা তো কত মানুষের সাথে মুসাফা করি, ধরার সাথে সাথে হাত টেনে নেই, কারণ আরো 10 জন দাঁড়ায় আছে, ওই চিন্তা করি। বিশ্বনবী কি রহমতের নবী, কি সফট হার্টেড, কি কোমল হৃদয়ের, কি খুশমেজাজওয়ালা। যিনি মুসাফা করতেন ওই লোক না ছাড়লে নবীও ছাড়ে না। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, নবী সবার জন্য রহমত। ছোট্ট বাচ্চাকে আপনি আদর করেন, বাচ্চা পেলে মাথার মধ্যে হাত বুলিয়ে দেন, স্ত্রীদের সাথে খুনসুটি করেন, সাহাবাদের সাথেও খেলাধুলা করেন, সবার জন্য আপনি রহমত। ছোট্ট ছোট্ট বাচ্চা পেলে বিশ্বনবী খেলাধুলা করতেন। বিশ্বনবীর কলিজার টুকরা হাসান আর হুসাইন, বিশ্বনবীর রাইহানাতাইন সুগন্ধি। বিশ্বনবী বলতেন, এই দুইটা ছেলে সাইয়্যিদা শাবাবিল জান্নাহ, জান্নাতে যত যুবকরা প্রবেশ করবে তাদের সর্দার হবে আমার নাতি হাসান আর হুসাইন। ছোট্ট হাসানকে যখন তিনি কোলে নিতেন, হুসাইন কান্না জুড়ে দিত। হুসাইনকে কোলে নিলে হাসান কান্না জুড়ে দিত। বিশ্বনবী নামাজের সেজদায় গেলে দুই ভাই বিশ্বনবীর কাঁধে চেপে বসতো। আবার হাসান বলতো, নবী আপনি আমার ঘোড়া, আমি আপনার বাদশাহ, আমি আপনার কাঁধে চড়বো। বিশ্বনবী লম্বা চুল রাখতেন, বিশ্বনবীর চুলগুলো ধরে ধরে এরকম টেনে টেনে ঘোড়া ঘোড়া খেলতেন। আল্লাহু আকবার, কি ভালোবাসা ছিল। রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্বের জন্য রহমত, সবার জন্য রহমত। খোশ মেজাজের ছিল। খোশ মেজাজের থাকতে রাজি আছেন তো, না খিটখিটে মেজাজের থাকবেন? হ্যাঁ, অনেক আছে খিটখিটে মেজাজের, হাসি নাই, ভালো কথা নাই, এরকম আছে না নাই? বিশ্বনবী ছিলেন খোশ মেজাজের, রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্বের জন্য রহমত। আবার আল্লাহ বললেন, ও নবী আপনার চরিত্রটাকে আমি সর্বোচ্চ স্ট্যান্ডার্ড দিয়েছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, verily indeed you are on a very good standard of character. Verily indeed you are on a very standard of good character. সুন্দর আচরণ, সুন্দর বিহেভিয়ার, কন্ডাক্ট সিস্টেম, ম্যানার আর অ্যাটিটিউড যত সুন্দর হতে পারে সবচেয়ে সুন্দর আচরণের করে আমি আপনাকে তৈরি করেছি। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, গোলাম এই কোমলমতি নবী, এই খোশ মেজাজি নবী, এই চমৎকার আচরণওয়ালা নবী যা নিয়ে এসেছে সেটাকে আঁকড়ে ধরবা। এই নবী যেটা থেকে বারণ করেছে সেটা থেকে দূরে থাকবা। কার কথা? وَمَا آتَاكُمُ الرَّسُولُ فَخُذُوهُ وَمَا نَهَاكُمْ عَنْهُ فَانْتَهُوا. Whatever he said, take it, grasp it, cling with it, and whatever he forbid, be abstain from it. যা করতে বলেছেন ওইটাতেই বরকত আছে না নাই? যেটা থেকেই বারণ করেছেন, নিষেধ করেছেন, ওইটার মধ্যে ক্ষতি আছে না নাই? সুবহানাল্লাহ, কি চরিত্র আল্লাহ দিয়েছেন। তার চরিত্রটাই ছিল কোরআনের চরিত্র। কানা খুলুকুহু আল কোরআন। আবার উম্মে সালামা বলতেন, বিশ্বনবী যখন হেঁটে যেত, বিশ্বনবী সাহাবীদের সাথে যখন হাঁটতেন, কান্নাল কোরআন ইয়ামশি আলাইহি ইনদামা ইয়ামশি আলাল আরদি কান্নাল কোরআন ইয়ামশি আলাল আরদ। বিশ্বনবী যখন সাহাবাদের সাথে রাস্তা দিয়ে, মরুভূমির উপর দিয়ে কখনো হেঁটে যেত, মনে হতো জীবন্ত কোরআনটা রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। পড়েন সুবহানাল্লাহ। খুলুকুহু আল কোরআন, কানা খুলুকুহু, হিজ ক্যারেক্টার ওয়াজ দ্য ক্যারেক্টার অফ কোরআন। কোরআনের চরিত্র পুরো 30 পারায় থিওরিটিক্যালি যা বলা আছে বিশ্বনবীর চরিত্রে, বিশ্বনবীর আচরণে প্র্যাকটিক্যালি সেটা করে দেখানো আছে।
আল্লাহু আকবার। এজন্য এই নবী এমন নবী, গোটা বিশ্বের জন্য রহমত, গোটা বিশ্বের জন্য মডেল। এই নবীকে বাদ দিয়ে মুমিনদের কোনো কাজ চলতে পারে না। কেননা এই নবী এমন নবী, যে নবী হ্যাঁ বললে শরীয়তের সবকিছু হালাল হয়ে যায়, যে নবী না বললে সব হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। বিশ্ব নবী যদি বলে হ্যাঁ, ইয়েস ইউ ক্যান ডু ইট, এটা হালাল করবে কে? বিশ্ব নবী যদি বলে নো ইউ ক্যানট ডু ইট, করা যাবে না, হারাম করছে কে? তাহলে কি নবী? ইয়েস কইছে তো হালাল, বলছে নো তো হারাম। তার মানে হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়। আঙ্গুল তুললে চাঁদ দুই ভাগ হয়ে খান খান হয়ে যায়, আর পা যদি জমিন থেকে একটু উপরে ওঠায় আল্লাহর আরশে মেরাজে চলে যায়। এই জন্য এ নবীকে বাদ দিয়ে ইসলাম বোঝা যায় না, এ নবীরে বাদ দিয়ে কোরআন বোঝা যায় না। আর এই নবীরে যারা গালি দেয় ওই বেয়াদব গুলারেও ছেড়ে দেয়া যায় না, ঠিক কিনা? এই বেয়াদব গুলারে ছেড়ে দেওয়া যাবে? এই বিষয়ে আমরা সবাই এক, ঠিক কিনা? তাবলীগ, জামাত ইসলাম, হেফাজতে ইসলাম, কওমি, আলিয়া কোনো কথা নাই। বিশ্বনবীর বিরুদ্ধে কথা বলবে ওর 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়া হবে, কোন ঠিক কিনা? আমার নেতা তোমার নেতা, বিশ্বনবীর জন্য স্লোগানকে আল্লাহ তুমি কবুল করো। বিশ্বনবীর ভালোবাসার জন্য আমরা অন্তরে রাখতে পারি, তুমি তৌফিক দাও। এজন্য বিশ্বনবীর জায়গাটা বড় সেনসিটিভ জায়গা। এজন্যই ওরা মাঝে মাঝে ওখানে হিট করে দেখতে চায় আমরা জেগে আছি না মরে গেছি। আমরা মরি নাই। বিশ্বনবীর চরিত্রের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলা হলে এগুলোকে ছাড় দেওয়া হবে না, চিল্লায় বলেন ঠিক কিনা? এ ব্যাপারে আমরা সবাই একমত। এ ব্যাপারে দলাদলি নাই। সব ব্যাপারে দলাদলি থাকলেও আমরা নবীর ব্যাপারে এক, চিৎকার করে বলেন ঠিক কিনা? এ নবী এমন নবী, এ নবীরে বাদ দিলে নামাজ বোঝা যায় না। কারণ কেমন করে নামাজ পড়তে হয় কেউ আমাদেরকে শিখায় নাই এই নবী ছাড়া, ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবীরে যেমনি নামাজ পড়তে দেখো তেমনি নামাজ পড়ো, ঠিক কিনা? নবী যেমনি নামাজ পড়ে তেমনি না পড়ে অন্য পদ্ধতিতে পড়লে কবুল হবে নাকি? মাগরিবের সালাত বিশ্বনবী 3 রাকাত ফরজ পড়েছেন, আপনি 2 রাকাত পড়লে কবুল হবে নাকি? 4 রাকাত পড়লে, 5 রাকাত, 6 রাকাত, যা পড়েছেন তাই পড়তে হবে, ঠিক কিনা? এ নবী যেমন ভাবে রোজা রেখে দেখিয়েছেন ওইভাবে রোজা রাখলে কবুল করবে কে? এ নবী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রেখেছেন, আপনি সকাল থেকে রোজা রেখে আসরের সময় ইফতার করলে কবুল হবে নাকি? কারণ নবীর শিখানো পদ্ধতিতে হয় নাই। এই নবী যেইভাবে হজ করে আমাদেরকে দেখিয়ে গিয়েছেন এইভাবে হজ করাকে ফরজ করেছে কে? এর অন্য সিস্টেমে করলে হবে? বিশ্বনবী সারা জীবনে 4টা উমরা করেছেন, কয়টা? 1টা হজ করছে, কয়টা? আর বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমাদের হজের পদ্ধতি আমার থেকে শিখে নাও, আমি যেমন করে হজ শিখালাম আমি এইভাবে করবা, কবুল করবে কে? আবার বিশ্বনবী যেইভাবে কুরবানি করেছেন ওইভাবে কুরবানিটাকেও আমাদের জন্য ওয়াজিব করেছে কে? তার মানে এই নবীরে বাদ দিলে নামাজ পাওয়া যায় না, এই নবীরে বাদ দিলে, নবী বাদ তো রোজা বাদ, এ সবই বাদ, নবী বাদ তো সবই বাদ, চিল্লায় এখন ঠিক কিনা? এজন্য এই নবীর জন্য আমাদের অন্তরে ভালোবাসা আছে না নাই? আল্লাহকে যে পাইতে চায় হাজরাতের অনুসরণে, আরশ কুরসি লৌহ কালাম না না চাইতে পেয়েছে সে, হাজরাতের অনুসরণে আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবীর ভালোবাসা অন্তরে রাখার দরকার আছে না নাই? আমরা বিশ্বনবীর ভালোবাসা অন্তরে জাগ্রত রাখতে চাই, আল্লাহ তুমি তৌফিক দাও, পড়েন আমিন। আবার এই নবীকে আল্লাহ এমন কিছু কোয়ালিটি, ডিস্টিংশন দিয়েছেন গোটা বিশ্বের কোন নবীকে সেগুলো দেয় নাই। আল্লাহু আকবার। 1 নম্বরে এই নবীকে রব্বুল আলামিন শাক্কে সদর দিয়েছেন, এজন্য ওনাকে বলে সাহিবু শাক্কে সদর। সুবহানাল্লাহ পড়েন। এই নবীর সিনা চাক হয়েছে, অন্য কোন নবীর হয় নাই। আল্লাহু আকবার।
দুইবার বিশ্বনবীর সিনা চাক হয়েছে। বনু সাদ গোত্রের ছোট্টবেলা একবার হালিমাতুস সাদিয়ার দুধ পান করতে যখন গিয়েছিলেন ওই সময় একবার, আবার মেরাজের রাতে একবার সাইয়েদনা জিব্রাইল উম্মে হানির ঘর থেকে বিশ্বনবীকে হাতিমে কাবায় শুইয়ে দিলেন। গলার এখান থেকে নাভি পর্যন্ত কেটে বুকটাকে দুই ভাগ করে কলিজাটা বের করলেন, মানে হার্ট বের করলেন, হৃদয়টা বের করলেন, জামজামের পানি দিয়ে হৃদয়টা ধৌত করলেন। আবার বিশ্বনবীর হৃদয়টা ভিতরে ঢুকিয়ে দিয়ে এই জায়গাটা সেলাই করে দিলেন। এটাকে আরবিতে বলে শাক্কুস সাদর, তাই না? উর্দুতে ফার্সিতে বলে সিনা চাক, ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি। কি বলে? অনেকের হয় না এটা, ওপেন হার্ট সার্জারি, গলা থেকে এই নাভি পর্যন্ত। যে সমস্ত সাহাবারা বিশ্বনবীকে খালি গায়ে দেখেছে, উদম গায়ে দেখেছে, তারা বর্ণনা করেছে আমরা দেখেছি বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত সেলাইয়ের দাগ। দুইটা কাটা কাপড়কে মাঝখান দিয়ে সেলাই করলে যেমন দাগ দেখা যায়, বিশ্বনবীর নাভি থেকে গলা পর্যন্ত লম্বা একটা দাগ আমরা দেখতে পেয়েছি। সাহিব শাক্কুস সাদর, এই সিনা চাক ওপেন হার্ট সার্জারি আল্লাহ কোন নবীর করে নাই। চিৎকার করে পড়তে হবে আল্লাহু আকবার। আবার বিশ্বনবীর মনটা বড্ড খারাপ। খাদিজাতুল কুবরা তাহেরাকে আল্লাহ নিয়ে নিলেন। যেই চাচা শেল্টারে দিত আবু তালেব, ওই চাচাকেও আল্লাহ দুনিয়া থেকে নিয়ে নিলেন দাওয়াত দেওয়ার জন্য। সেই তায়েফ থেকে অনেক দূরে তায়েফের ময়দানে বিশ্বনবী তায়েফবাসীদেরকে দাওয়াত দেওয়ার জন্য গেলেন। ওইখানেও আঘাতপ্রাপ্ত হলেন। জোরে বলেন ঠিক কিনা? খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কিনা? তায়েফের ময়দানে গেলেন, সেখানেও আঘাতপ্রাপ্ত। কলিজার টুকরা খাদিজা নাই, প্রাণের চাচা যান নাই। চারদিকে বিশ্বনবী অন্ধকার দেখেন। মায়া করার, আদর করার, সোহাগ করার আর কেউ নাই। বিশ্বনবীর কলিজাটা ভেঙে খান খান। কোথাও নবীর মন বসে না। বিশ্বনবীর বড্ড মন খারাপ। ও মিয়া, বিশ্বনবীর মন যদি দুনিয়ার বুকে খারাপ হয়, আরশের বুকে আল্লাহ সেটা সহ্য করতে পারে নাকি? আল্লাহ প্ল্যান করছেন, দেখি নবীরে কেমনে খুশি করা যায়। আমার নবীর মন খারাপ, এমন একটা জিনিস বিশ্বনবীকে দেব, যেই জিনিস আমার কোন নবীকে আমি এই দুনিয়ার বুকে দেই নাই, যাতে করে আমার নবীর মন ভালো হয়ে যাবে। বিশ্বনবীকে স্পেশাল কোনো গিফট আল্লাহ দুনিয়ায় পাঠান নাই। স্পেশাল গিফট আল্লাহ রেডি করে আরশের পাশে রেখেছেন। আর জিব্রাইলকে বলেছেন, তুমি গেলে এটা হবে না, সব কাজ তোমার দিয়ে হবে না। ঠিক কিনা? সব কাজ আমি তোমারে দিয়ে করাতে চাই না। স্পেশাল কিছু গিফট রেখে দিয়েছি, স্পেশাল কিছু সিক্রেট মেসেজ রেখে দিয়েছি, স্পেশাল কিছু গোপন আলাপ আছে, এটা তোমাকে দিয়ে সারলে হবে না। যাও যাও, দুনিয়ার বুক থেকে আমার হাবিবকে তুলে এনে আমার আরশের কাছে নিয়ে আসো। আল্লাহ মেরাজে নিয়ে গেল। এজন্য বিশ্বনবীকে বলা হয় সাহিবুল মেরাজ। আল্লাহু আকবার। অনেক আয়োজন করেছেন আল্লাহ সেদিন। মক্কাতুল মুকাররমা থেকে উঠিয়ে বিশ্বনবীকে একটা মরুভূমির উপরে রাখলেন। সাইয়েদনা জিব্রাইল বললেন, নবী দোয়া করেন। বিশ্বনবী দোয়া করলেন। বললেন, ও জিব্রাইল, এটা কোন জায়গা? সাইয়েদনা জিব্রাইল বলে, নবী এইটা এমন জায়গা যেই জায়গায় কিছুদিন পরে হিজরত করে আপনাকে আসা লাগবে। হাদিহি ইয়াসরিব। হাদিহি, এটা ইয়াসরিব মানে মদিনার আগের নাম। ওখান থেকে বিশ্বনবীকে টান দিয়ে পাহাড়ে নেওয়া হলো। দোয়া করেন। বিশ্বনবী চোখের পানি ছেড়ে দোয়া করলেন আর বললেন, জিব্রাইল, অন্ধকার কোন পাহাড়ের উপরে রাখলা চিনি না, এই পাহাড়টা কোন পাহাড়, কেন দোয়া করতে বললা? সাইয়েদনা জিব্রাইল বলে, ও নবী, এটা যেন তেন পাহাড় না, এই পাহাড়ের কসম আল্লাহ কোরআনে কেটেছে। এই পাহাড়টা হলো আপনার ভাই সাইয়েদনা মুসা আলাইহিস সালামের পাহাড়। এই পাহাড়টা তুর পাহাড়।
সেখান থেকে বাইতুল মাকদাস, সেখান থেকে আল্লাহর আরশের উপরে নিয়ে গেল। পৃথিবীর কোন নবীকে দুনিয়া থেকে এভাবে ডেকে নিয়ে সারপ্রাইজ আল্লাহ দেয় নাই। কোন সুবহানাল্লাহ। বিশ্ব নবীকে খুশি করার জন্য আল্লাহ স্পেশাল সারপ্রাইজ দিয়েছেন। এটার নাম হচ্ছে মেরাজ, রাত্রিকালীন ভ্রমণ। মেরাজ করিয়ে বিশ্ব নবীর সম্মানকে আরো একটা আল্লাহ বাড়িয়ে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। আবার বিশ্ব নবী হলো সাহিবুশ শাফাআত, শাফাআতের মালিক। যেদিন কোন নবীরা কোনো কথা বলার সাহস পাবে না, সব নবীরা কাঁদে, উম্মত কাঁদে, সবাই কাঁদে, সবাই কয় ইয়া নাফসি, ইয়া নাফসি। কি বলে? ইয়া নাফসি, আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমারে বাঁচাও। সাইয়েদনা আদম আলাইহিস সালাম বলবে আমি পারবো না, সবাই বলে আপনি পারবেন। আপনি আবুল বাশার, সব মানুষের পিতা, সব নবীদের পিতা, আপনি আল্লাহরে বলেন যেন বিচার কার্য শুরু করে। সাইয়েদনা আদম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না। আরেক নবীর কাছে যাও, নূহ আলাইহিস সালামের কাছে যাও, উনি বলবে আমি পারবো না। মুসা আলাইহিস সালামের কাছে যাও, পারবো না। সবাই কয় পারবো না, পারবো না। সবাই অপারগতা প্রকাশ করে, দুর্বলতা দেখায়। সবাই বলে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের কাছে যাও। সাইয়েদনা ঈসা বলে আরে ঘুইরা লাভ নাই, জায়গা মতো যাও, কামে লাগবো। সবাই কয় জায়গাটা কই যাব? সাইয়েদনা ঈসা বললেন তোমাদেরকে সাজেশন দেয়, এত দাঁড়ে দাঁড়ে ঘুরে লাভ নাই। ওই যে দেখো মাকামে মাহমুদে, গোটা বিশ্বের শ্রেষ্ঠতম নবী, বিশ্ব নবী সিজদায় পড়ে কাঁদে, ওইখানে যাও, বিশ্ব নবীর কাছে যে বলো। বিশ্ব নবী সিজদায় পড়ে থাকবে, কাঁদতে থাকবে। সবার জিকির একটা, নবীর জিকির আরেকটা। সুবহানাল্লাহ পড়েন। সবার জিকির ইয়া নাফসি, ইয়া নাফসি। নবীর জিকির ইয়া উম্মতি, ইয়া উম্মতি। আল্লাহু আকবার। সবাই বলবে আল্লাহ আমারে বাঁচাও, উম্মত বলবে আমারে বাঁচাও, নবীও বলে আমারে বাঁচাও। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র কিয়ামতের ময়দানে বিশ্বনবী বলবেন রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতকে বাঁচান। বিশ্বনবী কাঁদতেই থাকবেন, কাঁদতে কাঁদতে বেহুশ। আল্লাহর সহ্য করতে পারবেন না, বলবেন ও নবীর ফারাসাক, মাথা উঠান। আর কাঁদবেন না, আমি পারি না। আল্লাহু আকবার। ইরফারাসাক, মাথা উঠান। সাল তুতা, চান, যা চাবেন তাই দেব। যার জন্য সুপারিশ করবেন তারই জান্নাতে ঢুকায় দেব। সাল তুতা ওয়াশফা তুশাফা, যার জন্য সুপারিশ করবেন টিকিট দিয়ে দেব। বিশ্বনবী বলেন লিকুল্লি নবীন দাওয়া মুস্তাজাবা। এই দুনিয়াতে রব্বুল আলামিন সব নবীদেরকে একটা স্পেশাল দোয়া দিয়েছেন, ওই দোয়াটা করলেই কবুল হয়ে যাবে। ওইটার নাম কবুল হওয়ার দোয়া। নবী যা চাইবে আল্লাহ তাই দিবে, কিন্তু দোয়া বেশি করা যাবে না, চাওয়া যাবে একবার। কয়বার? দাও বিহা। দুনিয়ার বুকে সব নবীরা ওই দোয়াটা করে ফেলেছে, স্পেশাল দাওয়া মুস্তাজাবা, চাইলেই কবুল। কেউ এটা রেখে দেয় নাই, দুনিয়ার বুকে সব নবীরা ওই দোয়াটা করেছে। ওয়া ইন্নী আফতাবিউ দাওয়াতি শাফাআতান লি উম্মতি ইয়াউমাল কিয়ামা। আমার ওই দোয়াটা আমি দুনিয়ায় করি নাই, আমি বিপদে পড়েছি করি নাই, তায়েফের ময়দানে মার খেয়েছি করি নাই, উহুদের ময়দানে দাঁত ভেঙে টকটকে রক্ত উহুদের ময়দানকে লাল করে দিয়েছে করি নাই, ক্ষুধার জ্বালায় বেহুশ হয়ে পড়ে থাকতাম করি নাই, কোনো বিপদের দিন ওই দোয়া করি নাই। আজকে কিয়ামতের কঠিন মুসিবতের কালে আমার গুনাহগার উম্মতদেরকে শাফাআত করে করে জান্নাতে ঢুকানোর জন্য দোয়াটা রেখে দিয়েছি। এই জন্যই নবীরে বলে সাহিবুশ শাফাআহ। কোন নবী শাফাআত করতে পারবে না বিশ্ব নবী ছাড়া। পড়েন সুবহানাল্লাহ। আবার এই নবীকে বলা হয় সাহিব মাকাম আল মাহমুদ। এই নবীকে আল্লাহ ওয়াসিলা দিবেন, আতি মুহাম্মাদিল ওয়াসিলাতা ওয়াল ফাদিলা ওয়াবআসু মাকামান মাহমুদা আল্লাযী ওয়া'আদতাহু ইয়া রাব। ও আল্লাহ, নবীকে আপনি মাকামে মাহমুদ দিবেন। মাকামে মাহমুদ এটা কোন জায়গা? কেউ বলে জান্নাতের জায়গা, কেউ বলে কিয়ামতের ময়দানে স্পেশাল জায়গা, কেউ বলে না জান্নাতেও না কিয়ামতেও না, আল্লাহর আরশের পাশে আসল জায়গা। আল্লাহর আরশের পাশে একটা বিশেষ জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে বসার স্থান করে দিবেন। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী বলতেন নুসিরতু বির-রু'বি মাসিরাতা শাহর। আল্লাহ আমাকে ভয় দিয়ে সাহায্য করেছেন। আমি যেই জায়গায় দাঁড়িয়ে থাকি ওই জায়গার ডানে বায়ে সামনে পেছনে চারিদিকে 1 মাসের রাস্তা পর্যন্ত, 1 মাসের দূরত্ব পর্যন্ত এই জায়গার মধ্যে যদি কোনো কাফেরের আন্ডা বাচ্চা দাঁড়িয়ে থাকে
আমি বিশ্বনবীর জন্য ওর অন্তরের মধ্যে ভয় আর ধুকধুকানি তৈরি করে দেয় কে? ওনারে আমি ভয় পাই, তো দেখলেই না ভয় পাই। উনি যদি 1 মাসের দূরত্বে থাকে কিসের ভয়? আমি তো এখান থেকে লাফাইতে পারি, ঠিক কিনা? কিন্তু বিশ্বনবীর ঘটনা আলাদা। বিশ্বনবীর শত্রুরা 1 মাসের দূরত্বে থাকার পরেও বিশ্বনবীর ভয়ে ডায়রিয়া হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। এই ক্ষমতা আল্লাহ অন্য কোনো নবীরে দেন নাই। আল্লাহু আকবার। আবার বিশ্বনবী বলতেন, জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মসজিদান ওয়া তাহুরা। রব্বুল আলামিন গোটা বিশ্বের পুরো জমিনটারে আমার জন্য মসজিদ বানিয়েছে। আগের নবীদের সময়কালে মসজিদ ছাড়া নামাজ আদায় করা যেত না, কিন্তু আমরা মসজিদে পড়লেও কবুল হয়, মসজিদের বাইরে পড়লে মনে হয় কবুল হয় না। ঘরে বললে, জোরে বলেন, বাজারে, অফিসে, আদালতে, সিনেমা হলে, ওই যে সিনেমার মাঝখানে ব্রেক দেয় না, ওই সময় পড়ে ফেলামো নাকি? সিনেমায় যাওয়া যাবে, দেখা যাবে। নজরের হেফাজত করাকে ফরজ করে দিয়েছে কে? আগের নবীরা, আগের নবীর উম্মতেরা মসজিদে না যে নামাজ আদায় করতে পারতো না, কিন্তু আমরা যেখানেই পড়ি কবুল করে কে? নৌকার মধ্যে পড়লে কবুল করবে কে? পানির মধ্যে বললে, বাতাসে বললে, প্লেনে পড়লে। প্লেনে পড়েন না নামাজ? হ্যাঁ, প্লেনে হাজী সাহেবরা নামাজ পড়ে না? কি সুন্দর সিস্টেম আল্লাহ করে দিলেন। এই বিশ্বনবীর রহমতের জন্য, এই উম্মাতের জন্য আল্লাহ এত ফ্লেক্সিবিলিটি করে দিয়েছে, যেখানেই থাকেন না কেন সিজদা দিলেই কবুল করে নেবে কে? এজন্য আল্লাহ বললেন, গোলাম বিশ্বনবীকে তোমাদের জন্য রহমত করে পাঠালাম। তোমাদের জীবনের এমন কোনো অঙ্গন নাই যেই অঙ্গনে বিশ্বনবীর কাছ থেকে তোমরা শিক্ষা নিতে পারবা না। বিশ্বনবীর সব জায়গা থেকে শিক্ষা নেওয়ার সুযোগ আছে না নাই? এজন্য বিশ্বনবী আমাদের মডেল। বিশ্বনবী আমাদের কি? আমাদের মডেল কে? আরো জোরে সবাই বলেন, আমাদের মডেল কে? নাকি শাহরুখ খান, আমির খান, সালমান খান, হিরো আলম? হ্যাঁ, আপনারাও চিনেন। নির্বাচনে খারাইছিল না, আবার এখন দৈমা গেছে। কি আজীব তামাশা! যার মনে চায় মনোনয়ন পত্র ঠেলাঠেলি শুরু করে দেয়। মনে হয় যে এই দেশের কোনো মা বাপ নাই। আল্লাহ এগুলোর হেদায়েত দেয়, বোঝার তৌফিক দান করুক, আর জনগণদেরকে আল্লাহ আরো সচেতন বানায়। আরো গণসচেতনতা তৈরির দরকার আছে না নাই? আমাদেরকে ভুলভাল বুঝায় অনেক কিছু অনেকে করে ফেলে, কিন্তু আপনারা যদি শক্ত থাকেন কোনো উল্টাপাল্টা চলবে না এখন, ঠিক কিনা? কারণ এই দেশটাকে আমরা অনেক কষ্ট দিয়েছি। স্বাধীনতার পর থেকে এই দেশটারে আমরা শান্তি দেই নাই, খালি কিলাকিলি, টানাটানি, মারামারি, আছে না নাই? এজন্য আমরা কিলাকিলি চাই না, আমরা ঠেলাঠেলি চাই না, আমরা ঐক্য চাই। কি চাই? আমরা গোটা জাতির মধ্যে ঐক্য চাই। আমরা ঝগড়া বিভেদ ভুলে যেতে চাই। আমরা শান্তিপূর্ণভাবে এই বাংলাদেশে বসবাস করতে চাই, ঠিক কিনা? গোটা বিশ্বের কোথাও এরকম মারামারি হয় না, কোপাকুপি হয় না, কিন্তু দেশে আসলেই এগুলো শুরু, আছে না নাই? আল্লাহ আমাদেরকে সহি সমঝ দান করে, আমরা পড়ি আমিন। এজন্য বিশ্বনবী আমাদের মডেল। চিৎকার করে বলেন ঠিক কিনা? কিভাবে বিশ্বনবী আমাদের মডেল আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আপনাদের মনোযোগ আছে না গেছে? আছে। 3টা কথা বলবো। কয়টা? এগুলো বাড়িতে নিয়ে যেতে হবে। রাজি আছেন তো? I always consider the person sitting in front of me my student. আমি সবসময় আমার সামনে যারা বসা থাকে এদেরকে ছাত্র মনে করি। ছোট বড় মুরব্বী হইল ছাত্র, আর যিনি এখানে বসবেন তিনি শিক্ষক। আমার আগে প্রিন্সিপাল হুজুর কথা বলছে, উনি আমাদের শিক্ষক। তার আগে হুজুর কইছে, হুজুর শিক্ষক। আমরা ছাত্র। কোরআনের ছাত্র হয়ে বাঁচলেও লাভ, মরলেও লাভ। হাতি মরলেও লাখ টাকা, চিল্লা এখন ঠিক কিনা? কোরআনের ছাত্র হয়ে আমরা মরতে চাই। রাজি আছেন তো? ইন্না أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر। নিশ্চয় রমজানের যেন কোনো দিনে কিংবা রাতে কোরআন নাজিল করি নাই। রমজানের 29টা রাত কিংবা 30টা রাতের মধ্যে সবচাইতে সেরা রাত লাইলাতুল কদরের রাতে কোরআন নাজিল করে কোরআনের মর্যাদা আমি সবচেয়ে বাড়িয়ে দিয়েছি, ঠিক কিনা? তার মানে আপনি যেই অ্যাঙ্গেলেই চিন্তা করেন,
যেই অ্যানালাইসিসে চিন্তা করেন, যেই বিচার বিশ্লেষণী শক্তি থেকেই আপনি চিন্তা করেন, সব দিক থেকে আল্লাহ তাআলা মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনের মর্যাদা বাড়িয়েছে না কমিয়েছে? বাড়িয়েছে না কমিয়েছে? আবার কিতাব এমন কিতাব, এই কিতাব পৃথিবীর সবচাইতে পাওয়ারফুল কিতাব, the resource of power in the world, the book of books, the most powerful book in the world, পৃথিবীর সবচাইতে শক্তিধর কিতাব, ক্ষমতা পূর্ণ কিতাবের নাম হচ্ছে কোরআন শরীফের কিতাব। এমন কিতাব ছিল এটা, এমন কিতাব যে কিতাব নাজিল হওয়ার পর বিশ্বনবী মুখস্থ করার জন্য পাগল হয়ে যেতেন। আল্লাহ বললেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামাআহু ওয়া কুরআনা ফাইদা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা। ও নবী, জিবরাইল যখন এই কোরআন নাজিল করে আপনি পাগল হয়ে যান কেন? এই কোরআনের তাফসীর আমরা মজায় মজায় শুনি। আমরা সবাই মুসলমান হয়েছি, ইসলাম আমরা গ্রহণ করি নাই। আমরা কি ইসলাম গ্রহণ করেছি নাকি? জোরে বলেন। আমরা বাপদাদার কাছ থেকে ইসলাম পেয়েছি। ইসলাম তো গ্রহণ করেছে আবু বকর, ইসলাম তো গ্রহণ করেছে ওমর, ঠিক না? তারা কোরআনের জন্য পাগলপাড়া ছিলেন। এমনকি বিশ্বনবী কোরআন রিসিভ করতে যে কত যে কষ্ট সহ্য করেছেন, বর্ণনা দিয়ে বর্ণনা শৈলীর মধ্যে সেটা আনা যাবে না। বিশ্বনবীর কাছে যখন কোরআন নাজিল হতো, জিবরাইল কোরআনের 5-10টা আয়াত নাজিল করার পরে ওই কোরআন সিনার মধ্যে নেয়ার জন্য হেফজখানার ছাত্রের মতো পড়া শুরু করে দিতেন। আয়েশা ডাক দিলেও শুনতেন না, খাদিজা ডাকলেও শুনতেন না। যখন তিনি কোরআনকে ইয়াদ করতেন, কোরআনকে হেফজ করতেন, পাগলের মতো পড়তে পড়তে বিশ্বনবীর মুখের দুই দিক দিয়ে থুতু বের হয়ে যেত, সেটা বের হয়ে যেত। পাগলের মতো কোরআনকে মেমোরাইজ করার জন্য, হেফজ করার জন্য তিনি পাগল পড়া হয়ে যেতেন। আল্লাহ বিশ্বনবীর সান্ত্বনা দিলেন, ডেকে বললেন, বিশ্বনবী পাগলের মতো কোরআন পড়ার দরকার নাই, কোরআন ইয়াদ করতে করতে পড়তে পড়তে মুখ দিয়ে ফেনা বের করার দরকার নাই। জিবরাইল যখন আপনার কাছে কোরআন পড়ে যাবে, জিবরাইলের পরে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আপনি কয়েকবার তেলাওয়াত করে ফেলেন, ওই কোরআনটাকে আপনার সিনার মধ্যে ঠুকিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। বিশ্বনবী পাগলের মতো রিসিভ করতেন। এত পাওয়ারফুল কিতাব হচ্ছে এটা, এত মর্যাদাপূর্ণ কিতাব, এত স্ট্যাটাস সবা কিতাব। এই কিতাবের আয়াতগুলো যখন বিশ্বনবীর উপর নাযিল হতো, বিশ্বনবী আয়াত রিসিভ করতে যেয়ে থেমে যেতেন, চেহারাটা লাল হয়ে যেত। মায়েশার বর্ণনা, শীতের প্রচন্ড শীতের রাতে হাত্তা ইয়াতাফাসসাদু আরাকান, হাত্তা ইয়াতাফাসসাদু জাবিনুহু আরাকান। শীতের রাতে, প্রচন্ড শীতের রাতে কোরআন যখন বিশ্বনবী রিসিভ করতে যেতেন, কোরআনের ভারে, কোরআনের পাওয়ারে বিশ্বনবী শীতের রাতেও ঘেমে ঘেমে একাকার হয়ে যেতেন। প্রচন্ড মাসের শীত, শীতের চোটে মানুষ কম্বল গায়ে দেয়, চাদর গায়ে দেয়। ওই রাতে যখন বিশ্বনবী কোরআনকে জিবরাইল থেকে রিসিভ করতেন, কোরআনের ভারে, কোরআনের পাওয়ারে বিশ্বনবী ঘেমে ঘেমে দাড়িগুলো বেয়ে বেয়ে, চিবুক বেয়ে বেয়ে ঘাম ছড়তে শুরু করতো, চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। আবার বিশ্বনবী যখন ঘোড়ার উপরে ছিলেন, ওটের উপরে বসে থাকতেন। ওই অবস্থায় যখন কোরআন নাজিল হতো, কোরআনের পানে বিশ্বনবীর ঘোড়াগুলো জামিনের মধ্যে বসে যেত। পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী আব্বা আর কসওয়া নামে দুইটা ওট ব্যবহার করতেন। একটার নাম হচ্ছে আব্বা কিনা, আরেকটার নাম কসওয়া কিনা। এই কসওয়ার উপর থাকা অবস্থায় অনেক কোরআনের আয়াত বিশ্বনবী রিসিভ করেছেন। উটের উপরে বসে থাকা অবস্থায় বিশ্বনবীর উপর যখন কোরআন নাজিল হতো, বিশ্বনবী সহ্য করতে পারতেন। বিশ্বনবীকে রব্বুল আলামিন ওই সহ্য ক্ষমতা দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন, কিন্তু ঘোড়ার তো এই ক্ষমতা নাই, উটের গায়ে তো অত শক্তি নাই। বিশ্বনবী সহ্য করতে পারতেন, ঘোড়া সহ্য করতে পারে নাই, উটগুলো সহ্য করতে পারে নাই। ঘোড়ার উপরে, উটের উপরে বসা অবস্থায় কোরআন নাজিল হলে মুহূর্তের মধ্যে ঘোড়াগুলো, উটগুলো জামিনের মধ্যে বসে যেত। আবার মাঝে মাঝে আদর করে বিশ্বনবী কিছু প্রিয় সাহাবীদের পায়ের মধ্যে মাথা রেখে ঘুমাতেন। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আবু বকরকে এত ভালোবাসতেন, বিশ্বনবীর হিজরতের সাথী আবু বকরের রানের মধ্যে মাথা রেখে বিশ্বনবী অনেকবার ঘুমিয়েছেন। যায়েদ ইবনে সাবিতের পায়ের মধ্যে, রানের মধ্যে মাথা রেখে বিশ্বনবী ঘুমিয়েছেন। আবু বকর বলে, আমার পায়ের মধ্যে মাথা রেখে বিশ্বনবী ঘুমিয়েছেন। ঘুম থেকে তিনি উঠলেন, হঠাৎ দেখি বিশ্বনবীর মাথাটা 10 গুণ বেশি ওজনওয়ালা হয়ে গেল।
বিশ্বনবী আমার সাথে কথা বলেন না, মৌমাছির ভনভন ভনভন শব্দের মতো আওয়াজ পেলাম। আমি আবু বকরের বসতে আর দেরি হইল না, মুহূর্তের মধ্যে কোরআনের আয়াত বিশ্বনবীর অন্তরের মধ্যে নাজিল করছে কে? কোরআন পায়ে মাথা রেখে যখন বিশ্বনবী ঘুমাতেন, শুয়ে থাকতেন, ওই মুহূর্তে কোরআনের আয়াত নাজিল হলে আবু বকরের মনে হতো বিশ্বনবীর মাথার ভারে ওনার পাটা মনে হয় ফেটে চুরমার হয়ে যাবে, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী কিভাবে আমাদের জন্য মডেল, সে আলোকে আমি 3টি কথা বলবো, চিৎকার করে বলেন কয়টি? প্রথমত আমরা শুনবো বিশ্বনবী ইসলামের দৈহিক গুণাবলী কি ছিল, গঠনগত গুণাবলী কি ছিল। তারপরে শুনবো বিশ্বনবী ইসলামের আচরণ কেমন ছিল, বিহেভিয়ার। প্রথমে শুনবো ফিজিক্যাল ক্যারেক্টারিস্টিক্স, 2 নম্বরে শুনবো বিহেভিয়ারিয়াল ক্যারেক্টারিস্টিক্স, 3 নম্বরে শুনবো ইন্টেলেকচুয়াল ক্যারেক্টারিস্টিক্স। প্রথমে শুনবো আমার নবী দেখতে কেমন ছিল, তারপরে শুনবো বিশ্বনবীর আচরণ কেমন ছিল, এরপরে শুনবো আমার নবীর ইন্টেলেক্ট, ওনার বুদ্ধিবৃত্তিক গুণাবলী কেমন ছিল। শুনতে রাজি? কষ্ট হচ্ছে না তো? আমি তো ভাবছি জিমাই যাইব, এমনি আরো জায়গা ওঠে। শুনতে রাজি আছেন? ঠিক আছে। বিষ্ণু ইসলাম অনেক সুঠামও ছিলেন, অনেক শক্তিশালী ছিলেন। আমরা 6 প্যাক বলি না? কয় প্যাক? ওই কয় 6 প্যাক। তোমার কয় প্যাক? 6 প্যাক। এখন ছেলেবেলারা জিমনেশিয়ামে যায়, তাই না? ডায়েট করে, দে আর অন ডায়েট, ভেজিটেবলস আইটেমস খায় বেশি, এক্সারসাইজ করে টু মেক এ 6 প্যাক। তো বিষ্ণু ইসলামের 6 প্যাক ছিল, অর্থাৎ বিশ্বনবীর এই জায়গাটা উঁচু ছিল, সুঠামো, আর পেটটা ছিল চাপা। আর আমাদের এইটা চাপা, পেট এত বড়। আছে না নাই? খাইতে খাইতে এখন দরজা খোলার জন্য ধাক্কা দেওয়া লাগে না, কারণ পেট আগে চলে, পেটের ধাক্কায় দরজা খুলে যায়। আছে না নাই? না, আপনার নবী দেখতে এমন ছিলেন না। আপনার নবী দেখতে অনেক স্মার্ট ছিল। আমাদের নবী দেখতে অনেক সুঠামও ছিল, এ ধরার সবচাইতে সুন্দরতম মানুষ ছিল। বিশ্বনবীর চাইতে সুন্দর কেউ ছিল না। অনেকে বলে সাইয়েদানা ইউসুফ আলাইহিস সালাম সুন্দর, এটা ঠিক, কিন্তু আমার নবীর চাইতে বেশি নয়, ঠিক কি না? বিশ্বনবী বলতেন আনা মালিহুন ওয়া আখি ইউসুফু সাবিহুন, আমি বিশ্বনবী মালিহ। মালিহ এসেছে মিলহুন থেকে। মিলহুন মানে কি? লবণ, তার মানে লাবণ্যময়। লবণ থেকে লাবণ্যময়। বিশ্বনবী ছিল লাবণ্যময়, সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সাদা সুন্দর, এদিকে লাবণ্যময়, এদিকে সাদা, কোনটা নেবেন? লাবণ্যময় সুন্দর, সবার কাছে প্রিয়, ঠিক কি না? এত শক্তিশালী ছিলেন, এক হাতের ভেতরে জান্নাতের 40 জন মানুষের শক্তি ঢুকিয়ে দিয়েছে কে? মক্কার সবচেয়ে বড় কুস্তিগির, যিনি রেসলিং খেলতেন, ওনাকে ধরে 3 আছাড় মেরেছেন। তাহলে শক্তি কম না বেশি? অসাধারণ শক্তি ছিল, অনেক স্ট্রেংথ ছিল বিশ্বনবীর। এরপরে ওয়াকানা কাফুহু আলিয়ানু মিনাদ দিবাজ, শক্তির কথা গেল। এবার আসছে বিশ্বনবীর হাত ছিল কোমল। হাত ছিল কি? আলিয়ানু মিনাদ দিবাজি ওয়াল হারির, সফট ছিল, সফটার দেন সিল্ক, রেশমের চেয়েও বেশি সফট, বেশি নরম। রেশমি কাপড় ধরেছেন না? জর্জেট, রেশমি, সফট লাগে না? বিশ্বনবীর হাতটা রেশমি কাপড়ের চেয়ে বেশি সফট ছিল, তুলতুলে ছিল, নরম ছিল। এজন্যই একবার কেউ মুসাফার চান্স পেলে আর ছাড়তে চায় না। সুবহানাল্লাহ, বাড়িতে গিয়া। শক্তিশালী ছিলেন, কোমল স্কিনের ছিলেন, এবং বিশ্বনবী বলতেন আল মুমিন আল কবি খায়রুম মিনাল মুমিন আত দাঈফ, শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে শ্রেষ্ঠ। শক্তিশালী মুমিন দুর্বল মুমিনের চেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়, ঠিক কি না? কারণ দুর্বল মুমিন খালি তাকবীর দিয়ে দাঁড়ায় থাকবে, বোমা ফাটলে দিবে দৌড়। আছে না নাই? সবল মুমিনগুলো সীসা ঢালা প্রাচীরের মতো পায়ের সাথে পা লাগিয়ে, হাতের সাথে হাত লাগিয়ে দাঁড়াবে। পিছন থেকে কেউ যদি নেতারে মারতে আসে, ওদেরকে মেরে নেতা পর্যন্ত পৌঁছতে পৌঁছতে 1 ঘন্টা লেগে যাবে, ঠিক কি না? এজন্য সুঠাম ও দেহি হওয়া এটা সুন্নাত। ডায়েট করা, খাবার দাবার বুঝে শুনে খাওয়া, শরীরটাকে ফিট রাখা, অলওয়েজ কিপ ফিট।
ফিট থাকার চেষ্টা করবেন, এটা কিন্তু সুন্নাহ, বিশ্বনবী শিখিয়েছেন। সুবহানাল্লাহ পড়ে। তাহলে স্কিন কেমন ছিল জানলাম, রেশমের চেয়েও সফট, আর শক্তি কম না বেশি? এরপরে ওয়াকানা রাবাআতাম মিনাল কওম, মাঝারি আকৃতির লোক ছিলেন। লাইসা বিতাবিল ওয়ালা বিল কাসীর, খুব বেশি লম্বাও ছিলেন না, আবার খুব বেশি খাটোও ছিলেন না, মাঝামাঝি আকৃতির ছিলেন। পড়েন সুবহানাল্লাহ। খুব বেশি লম্বা হলে দেখতে সুন্দর লাগে না, ঠিক কিনা? খুব লম্বা এমনি তাকানো লাগে, টুপি পরে যায়, ঠিক কিনা? আর খাটো হইলে নিচের দিকে তাকায় থাকা লাগে। মাঝামাঝি আকৃতির ছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এত মহিমান্বিত কোরআন তোমাদের উপর নাযিল করেছি। এই কোরআনকে যদি আমি পাহাড়ের উপর নাযিল করতাম, বড় বড় মাউন্টেন্স এর উপর নাযিল করতাম, পাহাড়গুলো ভেঙে মুহূর্তের মধ্যে তুলার মতো উড়ে উড়ে যেত, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ বললেন, লাউ আনসালনা هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. পড়েন আল্লাহু আকবার। এই কোরআনকে আমি পাহাড়ের উপর দেই নাই, সাগরের উপর দেই নাই, কোরআনকে আমি কোনো কিছুর উপর নাজিল করি নাই, কারণ পাহাড়ের উপর কোরআন নাজিল করলে পাহাড়টারে চুরমার করে দিত কে? মুহূর্তে পাহাড় চুরমার হয়ে যেত। মূসা আলাইহিস সালামের উপর যে কিতাবটা নাজিল হয়েছে, কিতাবটার নাম কি? সবাই বলেন, আর জোরে বলেন কি নাম? এটা ইব্রানি ভাষায় লেখা ছিল, হিব্রু স্ক্রিপচার। রব্বুল আলামিন তাওরাতকে কাঠের মধ্যে লেখেন। তাওরাতের বিশেষ বৈশিষ্ট্য হলো রব্বুল আলামিন নিজ হাতে তাওরাত লিখে সাইয়েদনা মুসার উপরে নাজিল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। কাঠের বড় বড় তক্তার উপরে তাওরাত কিতাব লিখে রব্বুল আলামিন তুর পাহাড়ে সাইয়েদনা মুসা আলাইহিস সালামকে ডেকে পাঠালেন। ডেকে বললেন, মুসা, এই যে তাওরাতের কিতাব আমি কাঠের ফলকে লিখে দিলাম, এর মধ্যে তোমাদের জন্য হেদায়েত আছে, বনি ইসরাঈলের জন্য হেদায়েত আছে। যাও মুসা, নিয়ে যাও, কাঠের তক্তার মধ্যে লেখা তাওরাত নিয়ে বনি ইসরাঈলের কাছে দাওয়াতি কাজ শুরু করে দাও। মুসা আলাইহিস সালাম ছিলেন অনেক শক্তিশালী পুরুষ। উনি ভাবলেন, কাঠের তক্তাগুলো তো আমি একাই নিতে পারবো। উনি নেয়ার জন্য কাঠের তক্তাগুলোতে হাত দিলেন। আল্লাহরে বললেন, আল্লাহ, আপনি যেমনটা বলেছেন ঠিক তেমনটা আমি কাঠের তক্তাগুলো কাঁধে করে নিয়ে যাব। সাইয়েদনা মুসা কাঠের তক্তাগুলো ধরলেন, এক মাথা ধরে তিনি টান দিলেন, কিন্তু দাঁড়াতে পারেন। সুবহানাল্লাহ বলবেন না? অবাক হয়ে যায়, কিরে মনে হয় এই জায়গায় বেশি ওজন, ওই দিক দিয়ে ধরি, ওই দিক দিয়ে ধরলে নাড়ানো যাবে। কাঠের তক্তার এই মাথা রেখে দিয়ে তাওরাত কিতাবের কাঠের তক্তার ওই মাথা দিয়ে ধরলেন। এবার ওই মাথা দিয়ে ধরেও কাঠের তক্তা নাড়ায়, কিন্তু তক্তা নড়ে না। বলেন সুবহানাল্লাহ। এবার ভাবলেন মাঝখান থেকে ট্রাই করলে মনে হয় উঠানো যাবে। এবার তিনি মাঝখানে কাঠের ফলকে লেখা তক্তার মধ্যে লেখা তাওরাত কিতাবের কাঠের তক্তার মাঝখান দিয়ে দুই হাত দিয়ে ধরলেন, কিন্তু তক্তা নড়ে না। আল্লাহু আকবার। কিয়া দীপ্তামশা বড় বড় কাঠের তক্তা সাইয়েদনা মুসা এক হাতে নিয়ে নেয়। মিশরের জমিনে সাইয়েদনা মুসার মতো এত শক্তিশালী পুরুষকে দ্বিতীয়টা আছে নাকি? এত শক্তিশালী পুরুষ ছিলেন, এক থাপ্পড়ে ফেরাউনের বাবুর্চিকে দুনিয়া থেকে বিদায় করে ফেলেছে। রেগে গেলে ওনার মাথার চুল টুপি ভেদ করে, পাগড়ি ভেদ করে উপরের দিকে এরকম খারাপ হয়ে দাঁড়িয়ে যেত। ফেরাউনের বাবুর্চিকে থাপ্পড় মেরে যখন দুনিয়া থেকে তাড়িয়ে দিলেন, সবাই বলে, মুসা, এটা যেন তেন কোনো লোক নয়, ফেরাউনের নিজের বাবুর্চি। দৌড়াও, পালাও। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বাঁচার জন্য দিলেন দৌড়। আল্লাহ বললেন, মুসা দৌড়াও। দৌড়াতে দৌড়াতে মিশরের বর্ডার শেষ করে সৌদির বর্ডারে ঢুকে গেলেন। পড়েন সুবহানাল্লাহ। ওখানে ঢুকে কিচ্ছু চিনা জায়গাটার নাম হচ্ছে মাদিয়ান। ওইটা আবার আরেক নবীর বর্ডার, শুআয়ব আলাইহিস সালামের বর্ডারে ঢুকে গেছে। জোরে পড়েন আল্লাহু আকবার। কাউরে চিনে না, পেটে প্রচন্ড ক্ষুধা। দৌড়াতে দৌড়াতে গায়ের মধ্যে শক্তি নাই, পেটে কোনো দানা পানি নাই। মাদাইন এলাকার মধ্যে ঢুকে দেখে দুইটা মেয়ে কাঁদে। কয়টা? মেয়েদেরকে জিজ্ঞেস করলো, ফামা খাতবুকুমা, কাঁদো কেন? এখানে বসে বসে গুনগুনিয়ে কাঁদো কেন? মেয়েটা বলে, তোমারে বলে লাভ কি, যাও মিয়া, আমার প্রয়োজনে আমি কাঁদি, তোমারে কেন বলবো? কেমন নবী ছিলেন, কেমন নবীর মেয়ে। পরপুরুষ দেখলে আমরা খেসিয়ে খেসিয়ে কথা বলি, কিন্তু শুআয়ব আলাইহিস সালামের মেয়ে মুসা নবীর সাথে কথা বলতে চায় নাই। সুবহানাল্লাহ। এজন্য খবরদার, মহিলা যারা আছেন, যাদের কানে আমার মাইকের আওয়াজ যায়, স্বামীর ফোন বেশি রিসিভ করার দরকার নাই। স্বামীর ফোন যদি কখনো রিসিভ করতে হয়, কেউ যদি বলে আপনার স্বামী কোথায়, বলবেন টয়লেটে আছে, কাট।
এর সাথে সাথে কাট করে দিতে হবে, লম্বা চূড়া কোনো কথা বলা যাবে না, চিল্লায় বলেন ঠিক না? স্বামী ঘরে নাই, ওনার ফোন ধরবেন না, অপরিচিত মানুষের ফোন রিসিভ করবেন না। যদি ফোন রিসিভ করাই লাগে এক শব্দে এক বাক্যে কথা শেষ করে দেন, কারণ কথার নাম লতা, কথার পিঠে কথা, জোরে কোন ঠিক না? কারণ একটু একটু করে কথা বাড়বে। আপনার স্বামী কোথায়, টয়লেটে গিয়েছে, আপনি কে? আমি আপনার ভাবি। ও ভাবি, আপনি কোন এলাকার মানুষ? সময় এলাকার। আরে আমিও তো এলাকার। আপনি কোন কলেজের ছাত্রী? অমুক কলেজের। আর আমিও তো ওই কলেজের। ও ভাবি, এটা কেমন হয়েছে, ওটা কেমন হয়েছে, ঈদের ছুটি কেমন কাটালেন? ও ভাবি, 14ই ফেব্রুয়ারি আসতে আর মাত্র 7 দিন বাকি। দুর্গম ঠিক কিনা? ভেজাল আছে না নাই? এইভাবেই পরকীয়ার পথ, বাংলার জমিনের অনেক পুরুষেরা, মহিলারা এই ফোনের পথ ধরেই, ফোনালাপের পথ ধরেই পরকীয়ার পথটা ছিঁড়ে ফেলেছে, চিল্লা করেন ঠিক না?